ঘটেছে সেই ঘটনা নিন্দা কিভাবে হলো এই পশ্চিমবাংলায় উত্তর 24 পরগনা। আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি নমস্কার। আমার মনে আছে, ভাবো সনাতন ধর্মের নামে কিছু কথা কব। যদি বলেন কি কথা বলবেন আপনি, দেখাবো, কথা শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে সনাতন ধর্ম জাগ্রত হচ্ছে কিনা। কিন্তু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দা কিভাবে হলো এই পশ্চিমবাংলায় উত্তর 24 পরগনায়, দেখাবো। আপনারা সঙ্গে থাকেন, কারণ জানি যে কোনোদিন সঠিক মানুষ, সঠিক সচেতন ব্যক্তিরা এই অন্যায়কে, এই অপরাধকে মেনে নিতে পারে নাই। তার জন্য হয়তো বা কেউ ধর্ম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে যুক্ত হচ্ছে। সাধুবাদ জানাচ্ছি আপনাদের না, আপনাকে। সকল সনাতন ভাইদের একটা অনুরোধ তো করতেই পারি, এই ভিডিওটা সকল সনাতন ভাইরা যেখান থেকে যে অবস্থায় দেখছেন, আপনাদের সকলের কাছে একটু অনুরোধ করে যাব, ভিডিওটা শেয়ার করে দেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। দেখাবো সনাতন কিভাবে এই পশ্চিমবাংলায় এবং উত্তর 24 পরগনায় জাগ্রত হচ্ছে, দেখাতে চলেছি সেই ভিডিও। কারণ এই কাশ্মীরে যে অত্যাচার হয়েছে, যে অনাচার হয়েছে, সেটা হয়তোবা কেউ মেনে নিতে পারছে না। তার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি, আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। বলছি, আপনারা ফেসবুকে পোস্ট করেছেন যে পেহেলগাঁওয়ের যে হত্যাকাণ্ড, তার জন্য আপনি ইসলাম ধর্ম আপনি ত্যাগ করলেন, একটা পোস্ট করেছেন। এই বিষয়ে যদি একটু বলেন। না দেখুন, আমি কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল নই, কোনো ধর্মকে ছোট করছি না, কাউকে আঘাত করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমি ছোটোবেলা থেকে যে পরিবেশে, যে আবহাওয়ায় মানুষ হয়েছি, আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ, কোথাও যেন এরকম কিছু আমার মনে হয়েছে যে সবসময় আমি লক্ষ্য করেছি। এবং সেই জায়গা থেকে আজকে দেখুন যে জঙ্গিরা যারা, আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। আমরা অনেকেই বলে থাকি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু তারা কিন্তু ধর্মকেই হাতিয়ার করেছে, যেখানে সেই ধর্মকেই হাতিয়ার করা হচ্ছে এবং সেই ধর্মর থেকে তারা অনুপ্রেরণা পাচ্ছে যে ধরনের কার্যকলাপ করার। আমরা ইতিপূর্বেও বহু ঘটনার সাক্ষী থেকেছি, সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলায় সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এতে আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে এবং আমি মনে করি যে আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি কেবলমাত্র নিজেকে সরিয়ে নিচ্ছি, এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এই ধর্মীয় কারণে আমি কেন যে দায় আমার নয়, সেই দায় কেন আমি মাথা পেতে নেব, এটি আমি মাথা পেতে নিতে পারছি না। সেই জন্য নিজের মানে কি বলবো, অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি। সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি আপনাকে নমস্কার জানাচ্ছি। আমি কৃষ্ণপদ অধিকারী, কারণ আমি একজন সনাতনী হয়ে আপনাকে নমস্কার জানানো। আপনার পদতলে আমার যদি স্থান হয়, তাহলে আমি
সঠিকভাবে মনে করব যে আমি একটা সনাতনী হয়ে একজন সঠিক ব্যক্তির পদতলে আমি মাথা নত করলাম। কিন্তু আপনার এই কথায় আমি সাধুবাদ জানাচ্ছি, যে কথাগুলো আপনি বলেছেন একজন শিক্ষক হয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি জ্ঞান আপনার মধ্যে আছে। সেই জ্ঞানকে বিশ্বাস করে, সেই জ্ঞানকে শ্রদ্ধা করে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার কাছে আমার এই ভিডিওর মধ্যে একটা অনুরোধ করে যাব। সেই অনুরোধটা, যদি আমার ভিডিওটা দেখে থাকেন এবং আপনার প্রতিবেশী কেউ যদি দেখে থাকে এবং আপনার সহজাতি ব্যক্তিরা যদি কেউ দেখে থাকে, তাহলে এই ভিডিওটা আপনাকে শেয়ার করুক, এইটাই কামনা করি। কারণ আপনার যদি কোনো নতুন নামকরণ হয়, সেখানে দাঁড়িয়ে আপনি নামটা গোবিন্দ রাখবেন। কারণ গোবিন্দ ছাড়া এই সনাতন ধর্ম আর কিছু মানতে চায় না কি বুঝতে চায় না, সেইটা নয়। কিন্তু হা গোবিন্দ, কোথায় আছো, কেমন আছো, তুমি কি দেখেছো আমার সেই প্রভুকে? নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার এই দাদা, এই ভাইকে আপনারা সাধুবাদ জানান এবং আপনারা মেনে নিন আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে। নমস্কার। Madam, when sorry.